এই গ্রামের হিন্দু পরিবারগুলি আমাকে সমর্থন করার কারণে আক্রান্ত হয়েছিলেন 2021 সালে। আমার যতক্ষণ শরীরে শ্বাস প্রশ্বাস আছে আমি তারাচাঁদ বাড় গ্রামে এই অত্যাচারের কথা কোনোদিন ভুলে যাব না। এবং রাধা মাধব যদি আমাকে কোনোদিন সুযোগ দেয় আমি 21 সালে এই মামলা পুনরায় চালু করে যারা আপনাদের ঘর বাড়ি ভেঙেছিল তাদের উল্টো ঝুলিয়ে সোজা করব। আপনারা জানেন এই গুন্ডাদের কোনো পরিবর্তন হয়নি। মোহাম্মদপুর অঞ্চলের চিল্লক গ্রামের দেবব্রত মাইতিকে খুন করার পরে 2024 সালে লোকসভা নির্বাচনের দুদিন আগে আরেক দলিত পরিবারের মা, যিনি রাজনীতি করেন না, রাজনীতির নেতা নেত্রী নন, মিছিল মিটিং এ কোনোদিন যাননি, শুধুমাত্র হিন্দু এবং দলিত শিডিউল কাস্ট হওয়ার জন্য গড়চক্রবেড়িয়া থেকে গুন্ডারা গিয়ে রথিবালা আলীকে খুন করেছে। আমরা এগুলো ভুলে যেতে পারি না। আমরা তো সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করি। আমরা শান্ত সংযম ব্রত পালন করি। আমরা নিজেদেরকে যেমন হিন্দু হিসেবে পরিচয় দিই, আমরা কখনো অন্য ধর্ম সম্প্রদায়কে কখনো খারাপ কথা আচরণ তাদের ধর্মকর্মে কোনোদিন বাধা সৃষ্টি করি না। কিন্তু নন্দীগ্রামে তথাকথিত যে গুন্ডারা হনুমান পূজার দিন, বজরংবলী পুজোর দিন সোনাচূড়া থেকে আসা বাসে ভক্তদের উপরে আক্রমণ থেকে চিল্লক গ্রামে খুন, তারাচাঁদ বাড় গ্রামে আক্রমণ থেকে রথিবালা আড়িকে খুন করার মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছে কয়লাকে দুধে সিদ্ধ করলেও কয়লার রং পরিবর্তন হয় না। তাই আমাদের উপায় কি? পুলিশ কিছু করবে না। সিবিআই ছিল বলে 11টা জেল খেটেছে, জেলার বাইরে আছে, একটা হোসেনপুরের কোর্ট থেকে পারমিশন নিয়ে বাড়িতে এসে। আমরা উপায়টা কি? উপায়টা একটাই, হিন্দুদের এক হতে হবে। बांटेगा तो काटेगा, एक रहेगा तो नेक रहेगा। কে বলেছে? আমি না, যোগী আদিত্যনাথ বলেছেন এক থাকলে সুরক্ষিত থাকবেন, ঐক্যবদ্ধ থাকলে সুরক্ষিত থাকবেন। ভাগাভাগি যদি করেন রাজনীতি ধর্ম সব নিয়ে, জাতপাত নিয়ে, তাহলে নির্মমতার সঙ্গে ঔরঙ্গজেব যেমন কেটেছিল, আমাদের দেবব্রত মাইতি রথিবালা আড়িকে যেমন কেটেছে, তেমনি আগামী দিনে আপনাকে আমাকেও কাটবে। এক থাকবেন তো? এক থাকবেন তো? সনাতন হিন্দু ধর্ম কি? সনাতন হিন্দু ধর্ম কি? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।